তো গাইস আমরা এখন সবাই রেডি হব ফাংশনে যাওয়ার জন্য। হ্যাঁ এখন সবাই রেডি হব যাওয়ার জন্য ফাংশনে। তো চলো সবাই রেডি সেটি হয়ে না, তারা শুধু দেখার জন্য রেডি যে কি হয়। তো চলো মামাম কোথায়, ওই দেখো ওর কাণ্ড দেখো। ও জামাটা পরবে না, কিছু জামা পরে ক্যামেরার সামনে আসবি, ও জামা পরবে না বলে অমন করে ঢং করে পড়েছে। তো চলো গাইজ আমরা সবাই রেডি সেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ আমরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি গাইজ। ওই দেখো ওখানে চলছে রিলস বানানো, ওর মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে রেডি হয়ে গেছে। আমার পুচকি রেডি হয়ে গেছে বলতে সাজছে এখন, আর অল্প একটু ওর বাকি আছে, ওর বিশেষ কিছু সাজা বাজা নেই। এই যে শুধু এখন আয়লানা করছে, বৌদি সাজিয়ে দিচ্ছে, আর ওখানে ওদিকেও রিলস বানাচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়বো এবারে। আমি এরকমই একটা সিম্পল সেজেছি। এই যে এটার ওড়নাটার কাজটাই এত খুবই সুন্দর, আমার ওড়নাটা খুবই ভালো লাগে, এটা প্রচুর কাজ আছে, দেখছো ওড়নাটার ভিতরে দেখো। আর এর ভিতরে এটা বানানো জামা, এর ভিতরে এটা। তো চলো গাইস, তারপর ওখানে যেতে যেতে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যত সব ছেলেদের সব ওইদিকে যায়। তো আমরা ফাইনালি চলে এসেছি। আসলে এখানে একটা মেলা হচ্ছে, তো মেলার থ্রুতেই আর কি ফাংশনটা হবে। আর ওখানে এই যে স্টেজ করা হয়েছে, আর এখানে নানান রকমের মেলাতে অনেক কিছু জিনিস বসেছে। আর এদিকে মেন রোড। তো মেয়েদের এরকম ফাংশন চালু হয়ে গেছে। প্রথমে বাচ্চাদেরকে এই গানটাতে আর কি আমার পুচকি ছিল না, এখানে আমাদের ছুটকিটা ছিল। তো তারপরে এদের পরেই আমার পুচকির আর কি প্রোগ্রাম আছে। ওই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের আমাদের ছুটকি আর আমার পুচকি দুজনে একসাথেই ছিল। আর তারপরে ওদের ওই ফার্স্ট গানটা শেষ করে আবার একটা সাজের জন্য সব রেডি হচ্ছিলাম। আমার মেয়েকে আমি রেডি করে নিয়েছিলাম, আর নিচের ধুতিটা পরাতে পারছিলাম না বলে তুলিয়ে আমাকে পরিয়ে দিয়েছিল, মানে মেয়েকে পরিয়ে দিয়েছিল। আর দেখো মামামদের তো ডান্স হয়েইছে, তার সাথে সাথে আমি ভাবলাম যে এখানে মেলায় যা যা আর কি কি বলে মেলা বসেছে যেগুলো নিয়ে, বিশেষ করে এগুলো মেয়েদের জন্যই আর কি এই মেলাটা বিশেষ করে। তো সেটাই আর কি তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। এখানে কত জুয়েলারি, আর সত্যি কথা বলতে একটার পর একটা দেখলে না চোখ ধাঁধিয়ে যাবে একদম। এখানে দেখো মা দুর্গার মূর্তির সাথে খুব সুন্দর লকেটের মাধ্যমে আর কি গলার হারটা, এত ভালো লাগছে সব জিনিসগুলো, কিন্তু জিনিসগুলো একটু কস্টলি। তো সেটা আগে বলে দিই, আমি কিছু পারচেস করিনি এখান থেকে, আমি জাস্ট ভিডিও করার জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। কেউ যদি কাছাকাছি থেকে থাকো হাওড়াবাসী, তো তারা কিন্তু চাইলে আসতে পারো এখানে। আর এখানে হ্যাঁ ভালো কথা, শুধু যে জুয়েলারি নয়, এখানে শাড়ি কুর্তি এগুলো সব কিছুই আর কি পেয়ে যাবে। এই যে আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে কাঁথা স্টিচ করা। তো এটার প্রাইস ছিল মোটামুটি আমার যত সম্ভব কিন্তু মনে হয় 650 টাকা মতন, কিন্তু বললো আজকে দিনের জন্য কমিয়ে দিতে পারবে। তারপরে এই যে দেখছো রেড আর ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকের ওপরে রেডের ফুল করা, তো এটাও একটা সুতোর কাজ করা। তারপরে শাড়ি অনেক কিছু, আমার ওই পিঙ্ক কালারের যে বর্ডার করা সেটা আমার খুব ভালো লেগেছে। পর এখানে আছে সব কসমেটিক্সের জিনিসপত্র। আমি শুধু ভিডিও করার জন্যই কিন্তু আমি জাস্ট সবার থেকে পারমিশন নিয়েই ভিডিওটা করেছি। এখানে আবার বাচ্চাদের দেখছি ক্লিপও রয়েছে, সাইড ক্লিপ, যেগুলো অনেক সুন্দর লাগছে এগুলো। তো মেলাতে যেহেতু প্রচুর নয়েজ, সেই জন্য কিন্তু আমি এভাবে ভয়েস ওভার দিচ্ছি, নয়তো কপিরাইট চলে আসবে গাইজ। আর আমার এই দোকানটা সত্যি বলতে খুবই ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর কালেকশান এক এক রকম, মানে এত ভালো লেগেছে কি বলবো। আমার এইখানকার যে গলার হারের সাথে যে সেটগুলো আর কি দেখাচ্ছি সেগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তো যেহেতু আমার নেক্সট দিনও আমি যাব আর কি, আমি ভাবছি কিছু যদি পারচেস করার থাকে তাহলে আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এক মানে প্রত্যেকটা আলাদা। আর এই দিদিভাই কিন্তু দামও কমাচ্ছিল আমার সামনেই, কিন্তু একজন কাস্টমারের সাথে যখন ডিল হচ্ছিল তো সেটা কিন্তু কমাচ্ছিল, আমি সেটা দেখেছি। তো সেটাও শেয়ার করে দিলাম যে শুধু কস্টলি নয়, তার সাথে কিন্তু মানে দামও কমানোর আর কি ব্যাপারটা আছে। এখানে প্রচুর জিনিস আছে। তারপরে দেখো ছোট ছোট কানের আছে, হেয়ার ব্যান্ড, মানে বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এখানে জিনিস পেয়ে যাবে। আর এই যে চকলেটসগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু হোমমেড, মানে নিজের হাতে বানানো এগুলো, ঠিক আছে, মানে এগুলো সবগুলো কিন্তু নিজের হাতে বানানো। আর এটা হচ্ছে নেক্সট দোকানটা আর কি। তো তারপরে তোমাদেরকে আরেক দিকে নিয়ে যাই আমি।
এই যে এখানে যে দেখো অক্সিডাইজের যে কানেরগুলো, সিঙ্গেল যে কানেরগুলো আছে, এগুলো মোটামুটি ওই মানে 20-30-এর ভিতরে পেয়ে যাবে। ঠিক আছে, 20 নয়, বোধ হয় 30-40-এর ভিতরে পেয়ে যাবে। এখানে চুড়ি আছে, চুড়ির ভিতরে দেখো কাঠের চুড়ি আছে, আবার অনেক ডিজাইন করা আর কি অনেক চুড়ি আছে, পুঁথির চুড়ি রয়েছে, পালসের রয়েছে, গামছার ওপরে কড়ি দিয়ে, এই যে এটা খুবই সুন্দর লেগেছে আমার, তো সেটাই আমি একটু তুলে দেখাচ্ছি। আসলে ভয়েস ওভার দিতে দিতে না আমি মানে ভুলে যাচ্ছি যে কোনটার কি প্রাইস ছিল, এটা আর কি মনে পড়ছে না। তো শুধু যে না, শুধু এই একটা দোকানে আমি দেখলাম যেখানে শুধু ছেলেদের জামা কাপড়ও রয়েছে। ঠিক আছে, নর্মালি এটা কিন্তু বেসিক্যালি সব জিনিসই মেয়েদের। আর তার সাথে যে শুধু যে ছেলেদের জামা কাপড় শুধু আছে সেটা না, তার নেক্সট দোকানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা এখানে দেখো এত সুন্দর সুন্দর, কিন্তু এগুলোতে একটু দাম হবে, মানে এই জায়গাতে কিন্তু এই জামা কাপড়ের প্রচুর দাম হবে, তবে জুয়েলারির ক্ষেত্রে কিন্তু মোটামুটি দাম আছে। সেগুলো একটু মানে দাম দর করে নিতে হবে, তাহলে হয়তো ভালোভাবে পেয়ে যাবে আর কি মনের মতন। কিন্তু এত সুন্দর আর কি, এই যে হারগুলো আমি দেখাচ্ছি, এগুলো দেখো কাঠের ওপরে এত সুন্দর হাতের কাজ করা, দেখো এগুলো তো দাম একটু হবে, হ্যাঁ, যেহেতু হাতের কাজ করা। আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটা বুঝতেই পারছি না। আর এইটা দেখো মাছের মতন ডিজাইন করা কাঠের ওপরে, অসাধারণ লাগছে গাইজ। এই একটা রয়েছে, তার নিচে একটু কড়ি আছে, তো আমার প্রত্যেকটা আর কি খুবই সুন্দর লেগেছে। তার সাথে সাথে কিন্তু আবার কুর্তিও আর কি বিক্রি হয়, আমি জিজ্ঞাসা করলাম যে কুর্তিও এখানে হয় তো। আর এইগুলোর আমার খুব মনে আছে, কারণ আমি দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম, এটা যেটা দেখালো এটা 70 টাকা, এটা ছিল বোধ হয় 50 টাকা, এটা 40 টাকা, এটা 30-এর ভিতরে পেয়ে যাবে, এগুলো 30-এর ভিতরে পেয়ে যাবে। তো আমি জিজ্ঞাসা করছিলাম, তার সাথে আবার অনেক কিছুই আর কি রয়েছে, হাতের ব্যান্ড ট্যান্ড এগুলো রয়েছে, তারপরে ফুল মাথার রয়েছে। আর আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এটা কত সুন্দর না, খুবই সুন্দর লাগছে। এটার আমি দাম জিজ্ঞাসা করিনি, যদিও আমি জাস্ট দেখিয়েছি। এই একটা দেখো মা দুর্গার আর কি মূর্তি, মানে ঠাকুরের মুখ দিয়ে আর কি এটা বানানো হয়েছে। কুলো কুলো যে বলে, কুলোর ওপরে মানে ডিজাইনটা এরকম, কুলোর ওপরে দুর্গা মানে মায়ের মুখের আর কি আদল দিয়ে এটা বানানো হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ভিডিও করছি দেখে কিন্তু দিদিভাই একটু সরে গেল, আমাকে স্পেস দিল। এইটাই আমার খুব ভালো লেগেছে যে এখানে কিন্তু কেউ আমাকে ভিডিও করতে বারণ করেনি। অনেকে আছে যারা ভিডিও করতে বারণ করে বা কিছু। এই যে এইগুলো দেখছো, এগুলো সব 30-এর ভিতরে পেয়ে যাবে, বাট আমি কিন্তু খুবই আর কি সত্যি কথা বলতে কেউ আমাকে বারণ করেনি, সবাই বলছে হ্যাঁ হ্যাঁ এটা করতেই পারো, কোনো প্রবলেম নেই। তো এই যে ওগুলোর যে দাম ছিল সেটা দেখিয়ে দিলাম। তার সাথে সাথে কিন্তু এখানে ব্লাউজের কালেকশানও এখানে কিন্তু ভীষণ আর কি ছিল, তো সেটাও একটা গেল। তো তারপরের নেক্সট দোকানটা আমি দেখাচ্ছি। আমি পারমিশন নিচ্ছিলাম বলে সব দোকানেই কিন্তু আমি পারমিশন নিয়েই আর কি ভিডিও করেছি, যাতে কারোর অসুবিধা না হয়। আমি এই জায়গাটা আর কি বুঝতে পারিনি যে এটা বোধ হয় শোপিস, বোধ হয়, আমি ঠিক বলতে পারবো না, ওটা জাস্ট ভিডিওর মধ্যে আর কি জাস্ট নিয়েছি আমি। আর সাথে তো আমাদেরকে আরও আরেকটা দোকান দেখায়, মানে এখানে জুয়েলারি আসলে জামা কাপড়ের সেটে যারা কাঠের জুয়েলারি পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা বেস্ট জায়গা সত্যি কথা বলতে। আর সত্যি বলতে এ দেখো ব্ল্যাকটা কত দারুণ না, আর এটাও খুব সুন্দর লাগছে। কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, চোখ পুরো ধাঁধিয়ে যাবে। অনেক রকমের জিনিস তো, মানে যেহেতু মেলা আর কি একটু কস্টলি হয়, কিন্তু কি হয় যদি দাম দর করা যায় না, তাহলে কিন্তু এখানে কমানো হয়, মানে সেটা দোকানদার বিশেষে আর কি। যেমন তোমাদেরকে এই দোকানটাতে দেখাচ্ছে, এই দোকানে প্রাইসগুলো কিন্তু দেওয়া আছে। দেখো এই সব কানেরগুলো 80, 160, 220। এই দোকানটা আবার ভীষণ কস্টলি আর কি। আর জানি না, আমি যেহেতু কিছু পারচেস করিনি তাই জানি না তারা কমাবেন কি না, বাট এগুলো কিন্তু প্রচুর কস্টলি। আর মানে নর্মাল জিনিসও কিন্তু দেখো ওগুলো কত কম দামে পাওয়া যায়। অন্যান্য আরেকটা দোকান দেখালাম সেখানে কত কম দাম, বাট এখানে আবার একটু বেশি দাম। তো এর ভিতরে আবার একটু ফুলের মানে সব শোপিসগুলোও রয়েছে। তার সাথে কিন্তু এখানে গোল্ড প্লেটের আবার জুয়েলারিও কিন্তু এখানে বসেছে আর কি। এগুলো পলার সেট, হাতের চুড়ির আর কি সেট। এখানে এই যে ওগুলো লেখাই আছে, মানে ছোট ছোট এতে কাগজে লেখাই আছে দাম কীরকম হবে। আবার এখানে দেখো মোমবাতি, মানে মোমবাতিরও কত কালেকশান, মানে কালী পুজোতে আর কি যে কি বলবো, মানে এরকম কালেকশান দেখো, লাড্ডুর মতন করা, তারপরে হচ্ছে কত মিষ্টির জাতীয় জিনিস, কিন্তু হচ্ছে গিয়ে মোমবাতি আর কি এগুলো এক একটা। আর এই যে গোল্ড প্লেটের উপরে কানেরও রয়েছে।
ঠিক আছে, তো আমি আর বেশি কিছু ভিডিও করলাম না, এটাই শেষ। আর অন্যদিকে অপোজিট দিকেও ওদিকেও ছিল খাবারের দোকান, ঠিক আছে, তো সেটার আর ভিডিও আমি করিনি, আমি শুধু এদিকটাই ঘুরেছি বলে এদিকের ভিডিওটাই আমি নিয়েছি। তারপরে দেখো এগুলো গল্প করতে করতে মেয়েদের তো প্রোগ্রাম আগেই হয়ে গেছিলো, অন্যান্যদের প্রোগ্রাম হচ্ছিলো, আর সেই ফাঁকেই আমি এগুলো কিন্তু করেছি। আর তারপর সবাইকে স্টেজে আর কি ডাকা হয়েছিল, যারা সবাই পারফরমেন্স করেছে তারা আর কি সবাই মিলে একটা গ্রুপ করে ফটো তোলা হয়েছে। আমার ভিডিওর মাধ্যমে এগুলোই স্মৃতি হয়ে থাকবে। মানে গাইস যাই হয়ে যাক না কেন, ফুচকাটা আমাদের খাওয়া চাই, এরকম রাত্রির হয়ে গেছে তবুও কিন্তু আমরা মানে ফুচকাটা খাবো। আর তার সাথে সাথে আমাদের পুচকিগুলোও আর কি রয়েছে, ওরাও খুব খুশি ফুচকা খাবে বলে। গাইস এখন আমি রুটি কিনে বাড়ি যাচ্ছি, রুটি নিয়ে গেছে, তরকারি ঘরে রয়েছে, হয়ে যাবে ওটা। আর এখন আমরা রুটি কিনে নিয়ে, ফাঁকা রাস্তা, কেউ নেই, আমরা যাচ্ছি ফাঁকাই ফাঁকা, শুধু পিছনে ক্যামেরা হচ্ছে। আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, আর একটু দেরি আমাদেরই হলো কারণ আমরা হেঁটে হেঁটে বাড়ি এসেছি, তো সেই জন্য রুটিটা কিনতে হতো, সেই জন্য পাপা এসছে। হ্যাঁ, আমার পাপা ওই বাইরেটা দাঁড়িয়েছিল, মানে আমরা আসছিলাম জেনে, আর হেঁটে হেঁটে এসেছি সেই জন্য। তো চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফোনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হচ্ছে সেটা জানাতে পারো কমেন্টের মাধ্যমে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা, সকলকে গুড নাইট।